না, এটা একদম ভুল কথা। আমাকে যদি গুমে করতো তাহলে তো আমি এইভাবে কথা বলতে পারতাম না। আমার মা বাবা হয়তো চাচ্ছে না যে আমি ওর সংসার করি, এই কারণে মিথ্যা মামলাটা দিছে। আমি প্রশাসনের দৃষ্টিতে বলতেছি যাতে আমার স্বামীকে সসম্মানে ছেড়ে দেয়, এরকম মিথ্যা মামলা জানি আর দেওয়া হয় না। তোমার নাম কি? রুমানা আক্তার। বাবার নাম? রফিদুল ইসলাম। গ্রাম? রহমানপুর। থানা? পাটগ্রাম। জেলা লালমনিরহাট। হুম। তুমি বাসা থেকে চলে আসছো? হ্যাঁ, আমি বাসা থেকে স্বইচ্ছায় শাকিলের সাথে চলে যাচ্ছি। কতদিন আগে? 1 মাস আগে। প্রায় 1 মাস আগে। হুম। আচ্ছা। তারপর শাকিলের দেখা কোথায় পাইছো? পাটগ্রামে ওর সাথে আমার দেখা হয়েছে। তারপর কোথায় গেছো? তারপর আমরা লালমনিরহাটে বিয়ে করছি, বিয়ে করার পর ঢাকা গেছি। বিয়ে করছো? হুম। আচ্ছা। তোমার পরিবার তো তোমাকে গুমের মামলা দিয়েছে যে তোমাকে গুম করছিল। না, এটা একদম ভুল কথা। আমাকে যদি গুমে করতো তাহলে তো আমি এইভাবে কথা বলতে পারতাম না। এটা আমার পরিবার আমাকে দেখতে না পেয়ে এটা একটা মিথ্যা মামলা দিছে। তুমি স্বেচ্ছায় চলে গেছো শাকিলের সাথে? হ্যাঁ, আমি স্বইচ্ছায় যাচ্ছি। তুমি শাকিলকে নিয়ে কি ভালোই আছো? হ্যাঁ, আমি ভালোই আছি। তোমার স্বামী যে এই অবস্থাতে পাটগ্রাম থানায় মানে পাটগ্রাম থানা হেফাজতে আছে, তুমি এটা শুনতে পাইছো তো? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি দেখে আমি এখানে আসছি। তাকে তো উদ্ধার করতে হবে আমাকে, এই কারণে আমি আসছি। আমার মা বাবা হয়তো চাচ্ছে না যে আমি ওর সংসার করি, এই কারণে মিথ্যা মামলাটা দিছে। তাই আমি আমার মা বাবার কাছ থেকে অনুরোধ করব এরকম জানি মিথ্যা মামলা আর না দেয়। আমি ওকে নিয়ে অনেক ভালোই আছি। আমি প্রশাসনের দৃষ্টিতে বলতেছি যাতে আমার স্বামীকে সসম্মানে ছেড়ে দেয়, এরকম মিথ্যা মামলা জানি আর দেওয়া হয় না। আর আমার পরিবার এরকম মিথ্যা মামলা দিলে তারা জানি আর গ্রহণ করে না।